সরকার পতনের পর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সহ বিসিবির এক ঝাঁক পরিচালক এখনও লাপাত্তা। আর তাই তো একরকম অভিভাবক শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবিতে না আসা পরিচালকরা সবাই রাজনীতির সাথে যুক্ত। আর তাই তো সরকার পতনের পর তার প্রভাব পড়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবিতেও। সে কারণেই নুরুল হাসান সোহান মনে করেন ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশ্রণ থাকা উচিত নয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকারের পতন হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির প্রতি ক্ষোভ ঝেড়েছেন ইমরুল কায়েস ও রুবেল হোসেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নুরুল হাসান সোহান। মিরপুরে আজ অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয় তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। সরকার পতনের পরের দিনই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। আর তাতে করে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। যেখানে মাশরাফি ছিলেন নড়াইল ২ এবং সাকিব ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য। আকারে ইঙ্গিতে যে তাদের কথাই উল্লেখ করেছেন সোহান, তার বলার অপেক্ষা রাখে না। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে। সোহানের দাবি, বিসিবিতে রাজনৈতিক পরিচয়ধারীদের অবস্থানে অধিকাংশে দায়ী। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো। সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায় এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। সাদাতুর রাফি, কালবেলা।